গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগ ভালো লাগবে। তো এখনও চা খাওয়া হয়নি, কারণ অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা। কারণ এখন যেহেতু ছেলের শরীরটা একটু খারাপ, সেই কারণে মানে ও উঠতে দিতে চায় না, ঘ্যান 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 করে। তো সেই কারণে ওর কাছে শুয়ে থাকতে হয়। তো সেই কারণে এখনও চা খাওয়া হয়নি। এই যে চা খাবো, চা খেতে খেতে বিছানাটা গুছিয়ে নেব, কারণ দেরি হয়ে গেছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তারপর ছেলেকে খাওয়াতে হবে। তো সেই কারণে চা খেতে খেতে বিছানাটা গুছিয়ে নেব। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ সারাদিন কি কি করি। তো এখন দুটো কাজ একসাথে করব, এদিকে চাও খাবো, ওদিকে বিছানাটাও গুছিয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর ছেলেকে তো খাওয়ানো আছে, ওর খাবার মানে বানাতেও হবে। তো এদিকে চা খেতে খেতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো দেখতে থাকুন। তাড়াহুড়ো করে করছিলাম, বিছানাটা গোছাচ্ছিলাম, আর মোর খেয়াল নেই যে চাটাকে, এই দেখুন চাটাকে মানে বিছানার উপরে রেখে দিয়েছি, আর চাদরটা টান দিয়েছি, আর চাটা পুরো পড়ে গেছে, জানেন তো। চাটা বিছানার উপরে রেখেছিলাম, খেয়াল নেই, আর চাদরটা ধরে টান দিয়েছি, আর পুরো চাটাই পড়ে গেছে, জানেন তো। আর কি করবো, কপালে নেই চা। সব চাটাই তো পড়ে গেছে বিছানার মধ্যে, এই যে পুরো ভিজে গেছে এই জায়গাটা। তো চাদরটাকেও তুলে দিলাম, ধুয়ে দেবো, নাহলে দাগ হয়ে যাবে। এই যে এখন এরকমই থাক, বিছানাটা পরে গোছাবো। বালিশ টালিশ সব এইখানে রেখে দিয়েছি। এই যে বিছানাটা পরে গোছাবো, কারণ একটু হাওয়ায় শুকিয়ে যাক এটা, তারপরে বিছানাটা গোছাবো। পরে এদিকে বিছানা টিছানা গুছিয়ে এদিকে চলে এসেছি, ছেলেকে খাওয়াবো। ছেলের জন্য খাবার রেডি করেছি। ছেলে ওর ঠাম্মির ঘরে বসে কার্টুন দেখছে, তো ওকে এখন খাইয়ে দেব। এই যে দেখুন মহারাজ বসে আছে, মানে কার্টুনের পুরো নেশা হয়ে গেছে, জানেন তো। ফোন নালে টিভি, যে কোনো একটা। আর আমার ঘরের টিভিটা তো খারাপ হয়ে গেছে, তো সেই কারণে ওই টিভিটা দেখতে পারে না, তো ওই ঠাম্মির ঘরে এসে টিভি দেখছে। এই যে মহারাজ বসে আছে, টিভি দেখছে, আর ওকে আমি খাইয়ে দিচ্ছি। এদিকে তো ছেলেকে খাইয়ে দিলাম, আর এদিকে দেখুন আমি একটা ম্যাগি বসিয়ে নিয়েছি আমার জন্য। হাজব্যান্ড আর শাশুড়ি মা দুজনেই খেয়েছে, ওরা রুটি চা খেয়েছে। আমার না রুটি চাটা খুব একটা ভালো লাগে না, ওরা প্রতিদিন খায় চা দিয়ে রুটি, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করে না, সেই কারণে আমি খাই না। তো এদিকে আমার জন্য ম্যাগি বসিয়েছি, আর এদিকে দেখুন একটা বেদানা কেটে নিয়েছি, ছাড়িয়ে নেব, দানাগুলো বের করে নেব, ছেলেকে রস করে খাওয়াবো বলে। আর এই বেদানাটা দেখতে পাচ্ছেন কিছুটা মানে সামনের দিকটা পচে গেছে। আসলে বেদানাটা অনেক দিনের, জানেন তো। সেই আমি যখন বাপের বাড়ি গেছিলাম, যেদিন গেছিলাম সেদিনকেই দাদা কিনে নিয়ে এসেছিলো। এবার অনেকগুলো ফল একসাথে কিনে নিয়ে এসছে, তো কোনটা ছেড়ে কোনটা খাবে, আর একটা দুটো করে একটা একটা করে আনিনি, সমস্ত ফল। যেমন বেদানা তো 3টে নিয়ে এসছে, তারপরে কমলা লেবু নিয়ে এসছে 3টে, সবেদা নিয়ে এসছে, আঙুর নিয়ে এসছে। এবার কোনটা ছেড়ে কোনটা খাবে, সে খেতে তো টাইম লাগবে। এক বাচ্চা মানুষ, ওর জন্যেই এনেছে, আমি বললাম ওর জন্যে এনেছে, আমরা আর খাইনি, জানেন তো। তো এখন ওকে একটা বের করে রস বার করে দেবো, পুরো গোটাটাই ওকে দেবো না, কিছুটা দেবো, আর কিছুটা রেখে দেবো, কিছুটা আমি খেয়ে নেব।
সকালবেলা তো বিছানা গোছাতে গিয়ে তো বিছানার মধ্যে তো চাটা পড়ে গেল দেখলেনি, তো তখন আর চাদরটা পুরো তুলে দিয়েছি, কারণ চাদরটা পুরো ভিজে গেছে। তো চাদরটা আর পাতিনি, কারণ ওপরে যে বালাপোষটা ছিল সেটাও ভিজে গেছিলো, তো ওটা একটু মানে ফাঁকা করে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়। তো ওটা এখন শুকিয়ে গেছে, আর এখন চাদরটা পেতে নেব। চাদরটা তুলে দিয়েছিলাম, তো ওটা তো অনেকটাই ভিজে গেছে ওই ঘর। তো এখন চাদরটা পেতে নেব। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, কী করি সবই আপনাদের সাথে শেয়ার করি। দিন হয়নি বিছানার চাদরটা পেতেছিলাম, মানে ওই 3-4 দিনের মতো হয়েছে। তো কি করব, চা পড়ে গেছে যেহেতু পুরোটা ভিজে গেছে, আর ওই চায়ের দাগ না মানে সঙ্গে সঙ্গে না ধুলে আর উঠতে চাইবে না, সেই কারণে ধুয়ে দিলাম। তো এই চাদরটা এখন পেতে নেব। শুধু চাদরটা মানে পাতা থাকবে না, কারণ ছেলে যেহেতু এখন হিসু টিসু করে, তো এর ওপর থেকে আর একটা মানে ওই কি বলবো, এটা ওয়াটারপ্রুফ একটা ম্যাট, ওইটা এর ওপরে পেতে দেবো, কারণ ওটা এখন সবসময় পাতা থাকে ছেলের জন্যই। এই যে বেটাকে চান করে দিয়েছি, এখন চেয়ার নিয়ে খেলা হচ্ছে, এতক্ষণ চিল্লাচ্ছিলে। হ্যাঁ কি করছো? চেয়ারটাকে ঠেলে ঠেলে একবার এদিকে নিয়ে যাচ্ছে, একবার ওদিকে নিয়ে যাচ্ছে। এবারে বল। চেয়ার ছেড়ে এবার বল। হ্যাঁ এবার বল নিয়ে। এবার বল নিয়ে দৌড়াদৌড়ি হবে।